সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে যে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, এখনই বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে এবং 31শে মার্চের মধ্যে এই ডিএ দিয়ে দিতে হবে, অর্থাৎ চলতি আর্থিক বছরের শেষ দিনের মধ্যে 31শে মার্চের মধ্যে এই ডিএ দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট থেকে পেলাম, তাই অভিনন্দন একদম বিচার ব্যবস্থাকে। এবং দুটো ফেজে ডিএটা মিটিয়ে দিতে বলেছে, 25% 31শে মার্চের মধ্যে এবং 75% 31শে মের মধ্যে। এবং সেই পরিপ্রেক্ষিতে একটা কমিটি হয়েছে, নিশ্চয়ই কমিটিতে কারা কারা আছে মাননীয় ফিরদৌস আমিন তা আপনাদের কাছে ব্যক্ত করেছেন। এবং সব থেকে বিশেষভাবে বলবো যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদেরকে 10 বছর ধরে লড়াই 2016। আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তের বড় খবর, বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে এবং সেটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে। এবং সর্বোচ্চ আদালতের এই নির্দেশ যে মানা হয়েছে তা কমপ্লায়েন্স রিপোর্টের মধ্যে দিয়ে 15ই মের মধ্যে রাজ্যকে সেটা জানাতে হবে সর্বোচ্চ আদালতকে। এবং বাকি যে 75% রয়েছে সেই 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে 3 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই মুহূর্তে ডিএর ফারাক রয়েছে 40%। 25% ডিএ আগামী 31শে বকেয়া ডিএর 25% আগামী 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলে বড় নির্দেশ আজকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে 15ই মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 3 সদস্যের এই কমিটি হবে। বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 4 সদস্যের এই কমিটি গঠন করা হবে, যে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। এই মুহূর্তে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক রয়েছে 40%। ডিএ মামলার রায়দান ইতিমধ্যেই হয়েছে, যেখানে 2 বিচারপতির বেঞ্চ সর্বোচ্চ আদালতে তারা নির্দেশ দিয়েছেন যে 25% অর্থাৎ যে বকেয়া ডিএ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তার 25% মিটিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে। এবং সেই সংক্রান্ত রিপোর্ট অর্থাৎ কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে সর্বোচ্চ আদালতে দিতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে বাকি 75% বকেয়া ডিএর কি হবে, সেক্ষেত্রে একটি 4 সদস্যের কমিটি গঠন করার কথা বলা হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। আপনাদের মনে থাকবে মোট 40,000 কোটি টাকা রয়েছে বকেয়া ডিএর পরিমাণ, তার মধ্যে থেকে 25% বকেয়া ডিএ এখনই অর্থাৎ চলতি বছরের 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, যার পরিমাণ টাকার অঙ্কে 10,400 কোটি। পঞ্চায়েত সভায় লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ শেষ পর্যন্ত ঢোকবার পরেই এই রায় সুপ্রিম কোর্টের থেকে বেরিয়েছে। এবং যে সমস্ত শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েতের কর্মচারীরা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের পাশে থাকুন। যে টাকা আপনারা তুলে দিয়েছেন, সুব্রমণিয়ামের ফিস দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না, সেই টাকা আপনারা তুলে দিয়েছেন এবং সেই টাকা দিয়েই আমরা এই মামলায় জোর লড়াই জিতেছি। আইনজীবী করুণানন্দী কি বলছেন একবার দেখব। On journalist allowance, because journalist allowance is that portion of salary that makes living possible in an economy that where there is inflation. So 25% interim order was given earlier. By what did that amount needs to be paid to the employees? there will be no double payment. That 25% was not paid, and so therefore this will the entire thing will come together. And first installment needs to be paid by which date, ma'am? The details we will see when the entire judgment comes. But the employees have got what they wanted. Yes. So today it is a big win for the employees. Yes. Is there any timeline by when the state government have to pay the entire thing,
or the DA to be? The court has set a timeline. There is a lot of detail. The court has set a timeline. There is a lot of detail in the judgment. We will look at the details in the judgment and we will tell you what has happened. Thank you. বিস্তারিত জাজমেন্ট সামনে এলেই জানা যাবে, এমনটাই আইনজীবী করুণা নন্দীর বক্তব্য আপনারা শুনলেন। না, রীতিমধ্যেই সুপ্রিম কোর্টের বড় ঘোষণা, বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের যা রয়েছে তার 25% 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট 15ই মের মধ্যে রাজ্য সরকারকে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এবং বাকি 75% বকেয়া ডিএর ক্ষেত্রে একটি কমিটি তৈরি করা হবে, যেখানে 4 সদস্যের এই কমিটি, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে থাকবেন তারা। আইনজীবী ফেরদৌস শামীম কি বলছেন এই রায় সামনে আসার পর, দেখুন। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের করা যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে ডিএ এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটাই প্রতিষ্ঠা পেল। নাগরিক সুরক্ষা থেকে চাকরির সুযোগ, ভোটের আগে কি বলছে জেনজি? কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র ঘুরে দেখলো এবিপি আনন্দ। কথা বলবো কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের জেনজির সঙ্গে। তাহলে আসুন দেখে নেওয়া যাক জেনজি বলছে কি। তোমাদের যে প্রজন্ম তারা কি রাজনীতিতে আগ্রহী? যা ঘটছে তাতে সকলের মনে হচ্ছে যে রাজনীতিতে গেলে তারা হয়তো খারাপ হয়ে যেতে পারে। তুমি কি রাজনীতি করবে? অবশ্যই, আমার তো ইচ্ছা আছে। একটি মেয়ে যদি একটি কলেজের মধ্যে সেফ না হয়, বলুন তো রাস্তাঘাটে কি করে একটা মেয়ে সেফ থাকবে? এখন যারা রাজনীতি করে বা সরকারের সামনে যারা আছে তারা প্রত্যেকটা করাপ্টেড। কলকাতায় চাকরি নেই, চাকরি আমাদের খুঁজে নিতে হবে। ভালো করে পড়লে রাজ্যেও চাকরি আছে, বাইরেও চাকরি আছে। আমাদের মতন ইউথ যারা বাইরে গিয়ে এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারা যদি এখানে এসে নিজের রাজ্যকে দেখতে পছন্দ করে তাহলে এই জিনিসটা ডেভেলপ হবে। আমি চাই আমাদের রাজ্যে আরো চাকরি সংস্থা ভালো হোক। চাকরি আমাদেরকে আজকে কেউ মুখ দেখে দেবে না, চাকরি তোমার কোয়ালিটি, তোমার স্ট্যান্ডার্ড, তোমার এক্সপিরিয়েন্স ওই দেখে দেবে। কর্মসংস্থানের যা অবস্থা গোটা রাজ্য জুড়ে, আমার বন্ধু বান্ধব বলতে পারেন বেশিরভাগ সব বাইরের রাজ্যে। আমাদের এই টালা অঞ্চল ছিল আগে ফুসফুস, সেখানে আস্তে আস্তে গাছ কেটে সেটাকে কংক্রিটের জঙ্গল করে দেওয়া হচ্ছে। মৌলিক কথাগুলোকে লুপ্ত করে দিয়ে যে কথাগুলো আমার জীবনে কোনো কাজেই লাগবে না সেটা নিয়ে চর্চা হচ্ছে। SIR को लेकर ऐसे ही सब लोग बहुत परेशान है हम लोग। রাস্তাঘাট এতদিন ধরে হচ্ছিল না, ইলেকশনের আগে তাদের মনে পড়েছে, তারা এখন মাঝ রাস্তাগুলো কেটে কেটে লোককে দেখাচ্ছে যে রাস্তা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।